ভিউটা কিন্তু সেই লেভেলের। ফাইনালি আমরা পৌঁছে গেলাম আমাদের বাঁকুড়া জেলার আরো একটা অন্যতম মন্দির তিয়াকুল পাই গেছি আমরা আরো। দারুণ একটা প্লেস। ও ভাই সাব, হাসিমা তোমরা এখানেই থাকো। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর ভালোই থাকো। তো আজকে আমরা একটা জায়গা যাচ্ছি, কোথায় যাচ্ছি বস বলবো না, তোমরা ভিডিওটা দেখতেই থাকো, ঠিক আছে? গাইজ বলো তো এটা কোন জায়গা? এটা হচ্ছে সেই আমাদের ভালুকগড়া নদী গো, ওইদিকে পুরোনো ব্রিজটা আছে, এটা যেটা নতুন ব্রিজটা বানাচ্ছে আমরা সেইখানে আছি এখন। কি বলবো বস, ব্রিজটা কিন্তু দারুণ বানাচ্ছে। এই রোডের মধ্যে এই ব্রিজটা একটু টপ ব্রিজ আছে, এখন নতুন বানাচ্ছে তো ব্রিজটা, আর দারুণ বানাইছে ব্রিজটা। মানে তোমরা ঘোরার মতন জায়গা আছে, নিচে নদীটা আছে, নদীটা কিন্তু সেই ভিউটা কিন্তু সেই লেভেলের। ভিউটা দেখতে পাচ্ছ তো, কিন্তু সেই লেভেলের একদম নতুন ব্রিজ একদম। এখন আমরা এখানে দু একটা ফটো টটো শুট করে নেবো, তারপরে আরো একটা জায়গা যাব, নতুন জায়গা তোমাদেরকে দেখাবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এখন আমাদের বড় সেলিব্রিটির ভিডিও বানা হচ্ছে এখন, দেখতে পাচ্ছ। এ আমার বানাই দিবি কিনা? হ্যাঁ, আর আমার ব্লগের জন্য আমাকে একটা সিনেমাটিক ভিডিও বানাই দিও, তোমরা দেখতেই পাই যাবে। তো রাহুল বানাই দিবি জলদি করে, বড় হয়ে গেলে আমারটা বানাই দিবি, ঠিক আছে? তুই বানাই দিতে পারবি কি? আমি পারবো না, আমারটা কে বানাই দিবে? তো আমরা ক্যামেরাম্যান থোড়ে, তুই তো পারবি। ক্যামেরা দিতে কেউ পারে না। আর তুই আছিস ক্যামেরাম্যান। আমারে মনে জীবনে শুধু তোরই। দাঁড়া 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 দাঁড়া, রেডি, স্টার্ট। দেখো ভিডিও, ফটো তোলা, ভিডিও বানানো সবকিছু হয়ে গেল। তো এখন আমরা যাচ্ছি সেই জায়গায় যেখানে বললাম যাব। তো চলো চলো। তো গাইস পাম্পে তেলটা নিয়ে নিলাম। এমন করে ভালো না কাকা, ভিডিও বানাচ্ছি, চুরি করিনি। আমাদের কাজটা হচ্ছে শুধু ঘোরা, দিন রাত শুধু ঘুরি বলছি। এখন যা ঘুরছি বস, দমে ঘুরি বলছি এখন। কি বলবো, আর বলার কিছু নাই রে ভাই। লাইফে ঘোরা ছাড়া কি আছে বলো তো তোমরাই। চাকলতা তলের মোড়, এই বাজারটা কারা কারা জানো অবশ্যই জানাবে। মন খালি খালি তুই তুই করে, তুই তুই। বিশাল বড় একটা ধান গাড়ি যাচ্ছে রে বাপ। এই ছোটখাটো বাম্পার গুলাই যে কতটা রিস্ক, কি আর বলবো। আর আমরা হেলমেটও আনিনি, তবে হেলমেট পরে বেরানোটা অবশ্যই দরকার ছিল আমাদেরকে। এতটা দূর চলে এলাম বিনা হেলমেটে। এ বাপ, রাস্তা দেখো গাইস, বনে ঝাড়ে ঝুড়ে জঙ্গলে ঘুরি বলছি আমরা। মন্দিরটা অনেকবার শুনেছি নাকি, দারুণ দারুণ, একবারও আসিনি আমি। তো চলো তোমাদেরকে দেখাবো। তো গাইজ ফাইনালি আমরা পৌঁছে গেলাম আমাদের বাঁকুড়া জেলার আরো একটা অন্যতম মন্দির, দোছামা নামে যেটা পরিচিত। তো এখানে কি কি মন্দির আছে তোমাদেরকে দেখাবো, তোমরা দেখতে থাকো। জায়গাটা দেখো, এটা হচ্ছে মন্দিরের গেটটা। এদিকে ঘর টর আছে, কি বড় বলছে কি, যেখানে আমার দিদি ঘর আছে আমি জায়গায় ঢুকে খাইলি। তো এটা স্টেজ নাকি রে? এখানে স্টেজ হয়, এই জঙ্গল হয়ে গেছে না। মেলা টেলা হয় না, হয়নি মেলা কখন হয়? মেলা টেলা হয় বস, কখন হয় আমরা খবরটা নিয়ে তোমাদেরকে জানাচ্ছি। গাইস আমার পিছনে যে মন্দিরটা হচ্ছে, এটা হচ্ছে শিব মন্দির, বাবা মহাদেবের মন্দির। তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিই, দারুণ জায়গা কিন্তু। আর ওই সাইডে কি কি আছে দেখবো, তোমাদেরকেও দেখাবো, দেখতে থাকো। গাইস এটা হচ্ছে মা দুর্গার মন্দির। এখন দুর্গাপূজা হয় না, তার জন্য এখানে কিছু রাখা আছে। কি রাখা আছে বস্তাতে ভরে, দেখতে পাচ্ছি ধান টান রাখা আছে মন্দিরের মধ্যে, সব ধান টান রাখি দিয়েছে। এটা মা দুর্গার মন্দির, এদিকে বাবা শিবের মন্দির, একদম মুখামুখি দুটো মন্দির আছে। ওখানে সব ঠাকুর আছে। মানে আর কোনো মন্দিরে ওই তো দেখ করতে হবে। আরে বল অনেক ওই কাকার সঙ্গে আমরা কথা বললাম, এই পিছনে একটা নাকি পিকনিক স্পট আছে দারুণ, ওই দিক থেকে ঘুরে আসতে বললে, বলছে দেখে আসো। তো এখন আমরা যাচ্ছি সেইখানে। আর বস এই যে বট গাছটা দেখতে পাচ্ছ, এইটা নাকি অনেক অনেক পুরনো বট গাছ এটা। আর এইখানে হয় হরিনাম সংকীর্তন মাঘী পূর্ণিমার সময়। অনেক দূর, নদী থেকে রাস্তাটা মানে এই এই রাস্তাটাই তো যাচ্ছে নাকি? তো আমরা এখন যাচ্ছি নদী দিকে, কোথায় আছে পিকনিক স্পট
তোমাদেরকে প্লেসটা দেখাবো, দেখতে থাকো। খেতে খেতে যাচ্ছি বস। ক্ষেতের শব্দের অর্থ দুটো হচ্ছে, একটা হচ্ছে খাবার খাওয়াটাকে বলে খেতে, আরেকটা হচ্ছে ক্ষেত, ধান ক্ষেত। বাহ। এই ধান ক্ষেত বলে কেউ জানে না, ক্ষেতেটাকে খাবার খাওয়াই জানে, এটাকে ক্ষেত মাঠ ক্ষেত বলে বেশি। ক্ষেত না, ক্ষেত তো বলে, ক্ষেত আমাদের গোদা বাংলায় ক্ষেত বলা হয় কিনা, ক্ষেত। হ্যাঁ, এটা আমাদের এইদিকে প্রচলিত, কিন্তু বাইরে এটা প্রচলিত নয়, এটাকে মাঠ বলে অ্যাকচুয়ালি। বিল বলে, এটাকে বিল বলা হয়। বর্ধমান ওই সাইড দিক থেকে বিল বলে। ক্ষেতটাকে বিল বলে বস, আমি তো আজকেই জানলাম। তোমরা কেউ জানো ক্ষেতটাকে বিল বলে? বিল না ঝিল জানি। আসিছি যখন আমরা পিকনিক স্পটটাও দেখে আসি বলি। হ্যাঁ দেখো, এখানে কি ঘুরতে আসে। সিয়াকুল পাই গেছি আমরা আরো। আমরা সিয়াকুল বলি বস এটাকে। তোমরা কি বলা? অনেকে অনেক রকম নাম আছে সত্যি, অন্য জায়গায় অন্য গ্রামে অন্য কিছু। হম, টক আছে না, ওই গাছটা তো মিষ্টি বড় হয়, ওটা আমি খালাম। ভালো লাগছে। অন্য গাছে দেখতে হবে, এইটা আলাদা গাছ বলে এটা। এগুলো মেয়ে ছেলেরা যদি পায়, এগুলো সেই শিলনোড়ায় কুটিয়ে পেরে একদম নুন লঙ্কা দিয়ে ছানি খাই দিবে। হ্যাঁ, তাহলে তোর বউর জন্য নিয়ে যাবে কি? হ্যাঁ, ওরা চলে গেল, আমরা এখনো সিয়াকুল খাতে ছাড়িনি। এখানে একটা মন্দির আছে, এই জায়গাগুলোতে পিকনিক হয়। আর কি দারুণ একটা সরু সরু রাস্তার মতন করা আছে। চলো গাইজ তোমাদেরকে দেখাচ্ছি। এই জায়গায় বিশাল পিকনিক হয় বলছে। গাইজ তোমাদেরকে নতুন একটা পিকনিক স্পট বলছি, ঠিক আছে? দোছামার মন্দির পিছনে দারুণ একটা প্লেস। ও ভাই সাব, क्या ভিউ है। এ নিচে যাবি? হ্যাঁ, এখানে আগে থেকে না বলে রাখলে জায়গা পাওয়া যায় না, আগে থেকে বলে রাখতে হবে পিকনিকের জন্য। আচ্ছা, এখানে পিকনিক করতে হলে বস আগের থেকে বলে রাখতে হয়, না হলে জায়গা পাওয়া যায় না। এত ভিড় হয় না। এত ভিড় হয় মানে আমি জানতাম নাই, ভাই বলছে আমাকে। বস জায়গাটা কিন্তু সেই দারুণ জায়গা, দারুণ জায়গা। এখানে গেট লাগানো আছে নদীটাই, দেখতে পাচ্ছ? ছোট্ট একটা ড্যামের মতন, এই যে দেখতে পাচ্ছ, তোমাদেরকে দেখাই। এখানে গেট লাগানো আছে নিচে, যেমন ড্যামের গেট থাকে বস, এরকম গেট লাগানো আছে এখানে জল আটকানোর জন্য। মানে উপরে চাষ টাস করে, হয়তো তরকারি টরকারি চাষ করে, তার জন্য এখানে গেট লাগানো আছে, ঠিক আছে? গাইস জায়গাটা কেমন লাগছে অবশ্যই জানাবে। ব্রিজটা কালারটা উঠে গেছে বলে ভালো লাগছে না, ব্রিজটা যদি আরো কালার করা থাকতো তাহলে তো আরো মানে সেই লেভেলের লাগতো। তো গাইস কেমন লাগছে জায়গাটা তোমরা অবশ্যই জানাবে, ঠিক আছে? কি বলবো ভাই, কত মাছ দেখো নদীটায়, অনেক মাছ আছে। কিন্তু ওই যে দুধতুন্নি ওই দিকে দেখতে পাচ্ছ, ওইখানে সবাই চান করে। এই আশেপাশে যে গ্রামগুলো আছে সবাই এখানেই চান করে। গাইস নদীটা ঘুরে নিলাম, জায়গাটায় আসে কিন্তু দারুণ লাগলো, সেই লেভেলের জায়গা একটা। এখানে পিকনিক করতে আসতে পারো তোমরা, ভাবছি আমিও আসবো। গাইস এইটুকুন কলা গাছটা কত কলা ধরেছে দেখো, কলা গাছটা আমার সমানও লয়, আর এত কলা ধরেছে। এখানে গেঁদা ফুল চাষ করেছে গাছ। জায়গাটা কিন্তু দারুণ, ঘুরি বলো ঘুরি বলো। এরকম নতুন নতুন জায়গায় আসো, ঘুরো। এরকম নতুন নতুন জায়গায় ঘোরা অবশ্যই দরকার। আমি বারবার বলবো যে নতুন নতুন জায়গায় ঘোরা অবশ্যই দরকার। হাসিমা তোমরা এখানেই থাকো সবসময়? মানে খাওয়া দাওয়া সবকিছু এখানে হয়? বিকালে ঘর চারটার সময় কোনোদিন 5টা আচ্ছা গাইজ, পুরো মন্দিরটা ঘুরে নিলাম, দারুণ জায়গা। এখন পূজা চলছিল, তো এখানে প্রত্যেক দিনে পূজা হয়, আসবে তোমরা। তো গাইজ এই মন্দিরটা হচ্ছে আমাদের বাঁকুড়া জেলার ঝাটিপাউড়ি থেকে 2 থেকে 3 কিলোমিটার। তোমরা অবশ্যই আসবে, এসে ঘুরে যাবে, দারুণ লাগলো আমার জায়গাটা। তো চলো আমরা তো মন্দির ঘুরে নিলাম, এরপরে ঘর যাবো। বিরাট হাতির গাড়ি আসছে রে বাপ। তো গাইজ আমরা এখন ঘর যাচ্ছি। মন্দিরে ঘুরে খুব সুন্দর লাগলো, দারুণ একটা জায়গা। তোমরাও আসবে, ঘুরে যাবেন, এটাই বলবো।